আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বা'দ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনশাআল্লাহ আজকে যে হাদিসটি আলোচনা করব এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অবশ্যই জানতে হবে যে হাদিসের যেগুলো যে কবরে মৌখিক পরীক্ষা আল্লাহর রহমতে মুমিনগণ উত্তীর্ণ হবে। মুনকার নাকির যখন তাদেরকে রবের ব্যাপারে প্রশ্ন করবে তখন তারা অনায়াসে বলতে পারবে যে আল্লাহ আমাদের রব, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী। এটি হলো কালিমায়ে শাহাদাত, যাকে কোরআনে বলা হল কাউলুস সাবিত দ্বারা ব্যাখ্যা করা হয়েছে। তো চলুন আজকে আল ফাসল আউয়ালের থেকে অনুবাদটুকু আমরা অবশ্যই এবং এবারটুকু অবশ্যই আপনাদেরকে জানাবো। তো যারা নতুন চ্যানেল অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং নতুন যারা অবশ্যই আমার কমেন্ট করবেন এবং নেক্সট টাইমে ভিডিও পেতে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন এবং বেশি করে এই ভিডিওটা শেয়ার করবেন। আপনি অবশ্যই সওয়াবের অংশীদারি হবেন। তো চলুন আর দেরি করি না। ওয়ান বারাই বিন আজিব রাদিয়াল্লাহু তাআলা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা মুসলিমু ইযা সুইলা ফিল কবরি ইয়াশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ فذلك قوله تعالى يثبت الله الذين آمنوا بقوله الثابت في الحياة الدنيا في الآخرة. وفي رواية عن النبي قال رسول الله صلى الله عليه وسلم قال يثبت الله الذين آمنوا بالقول الثابت نزلت في عذاب القبر يقال له من ربك فيقول رب الله والنبي محمد صلى الله عليه وسلم متفق. অর্থাৎ হযরত বারা ইবনে আয়েস রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন কোনো মুসলমানকে কবরে প্রশ্ন করা হয় তখন সে সাক্ষ্য দেয় যে আল্লাহ ছাড়া কোনো প্রভু নেই এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। কাজী তারা এই সাক্ষ্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। কাজী তারা এই সাক্ষ্য আল্লাহর সে আয়াতে প্রমাণ। সেখানে তিনি বলেছেন ইউসাব্বিতুল্লাহু আল্লাযীনা আমানু বিল কওলি সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। অর্থাৎ ইমানদারগণ আল্লাহ তাআলা দুনিয়ার জীবনের সত্য সাক্ষীর উপর প্রতিষ্ঠিত রাখেন আর পরকালেও তারা সত্যকে প্রমাণিত করেন। অর্থাৎ বর্ণনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে এসেছে যে তিনি বলেন ইউসাব্বিতু আল্লাহু আল্লাযীনা আমানু বিল কওলি সাবিত, অর্থাৎ আল্লাহ তাআলা ইমানদারকে সত্য কথার উপর দৃঢ় রাখেন। এই আয়াতটি কবরের আযাব সম্পর্কে অবতীর্ণ হয়েছে। মৃত ব্যক্তিকে জিজ্ঞাসা করা হবে তোমার রবকে, উত্তরে সে বলবে আল্লাহ আমার প্রতিপালক এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী। ইনশাআল্লাহ এখানে বলা হয়েছে যে আল্লাহর রহমতের মুমিনগণ উত্তীর্ণ হবে। মুনকার ও নাকির যখন তাদেরকে রবের ব্যাপারে প্রশ্ন করবে তখন তারা অনায়াসে বলতে পারবে আল্লাহ আমাদের রব। মুমিনগণ যেভাবে দুনিয়াতে জীবনে বাক্যর স্বীকৃতি দিয়েছেন অনুরূপভাবে তার স্বীকৃতি দিতে পারবে। এ মর্মে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইউসাব্বিতুল্লাহু আল্লাযীনা আমানু বিল কওলি ওয়াস-সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। সুবহানাল্লাহ। হাদিস দ্বারা বোঝা যাচ্ছে যে অত্র আয়াতটি কবরের আযাব সম্পর্কে অবতীর্ণ হয়েছে, অথচ আয়াতে কবরের আযাব সম্পর্কে কোনো কথার উল্লেখ নেই, ফলে এর উভয়ের মাঝে দণ্ড পরিলক্ষিত হয়। এত আয়াতে প্রশ্ন করতে আযাব সম্পর্কে কোনো আলোচনা করা হয়নি, তবু কবরের অবস্থা সম্পর্কে আলোচনা করা হয়েছে। অর্থাৎ মৃত ব্যক্তির উপর কবরের যে অবস্থা হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই অবস্থাকে কবরের আযাব হিসেবে চিহ্নিত করেছেন। আর স্থানে মুমিনের পরীক্ষার চাইতে কাফিরের পরীক্ষা গুণ কঠিন হবে দেখাতে গিয়ে বলা হয়েছে যে মুমিন পরীক্ষায় এত কষ্টসাধ্য, অথচ আল্লাহই ভালো জানে যে কাফিরের অবস্থা কত মারাত্মক হবে। আল্লাহ আমাদেরকে কবর আযাব থেকে মুক্ত করুক এবং সেই সঙ্গে আমাদেরকে সঠিকভাবে দুনিয়াতে আল্লাহ রাসূলের ইত্তেবা করে আমরা যেন সেই মৃত্যুর আগে যেন কালেমা পড়ি, আমরা যেন সেই পরিলক্ষিতভাবে পরলোক গমন করি। তো সেই আশাবাদী ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।